সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে গণিত। আজকে আমরা এখান থেকে নমুনা প্রশ্নপত্র 1 আমরা সমাধান করব। তো চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথমে আমরা কিছু শূন্যস্থান পূরণ করব। প্রথমে দেখো, একটি মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা ড্যাশটি। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা কটি? মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা হচ্ছে দুটি, সেই সংখ্যা এবং 1। তারপরে দুটি অযুগ্ম সংখ্যার যোগফল ড্যাশ সংখ্যা হবে, সব সময় যুগ্ম সংখ্যা হবে। তার কারণ দুটি যদি বেজোড় সংখ্যাকে আমরা যোগ করি সব সময় তার উত্তরটা জোড় সংখ্যাতেই আসে। তারপর 0.7কে সামান্য ভগ্নাংশে লিখলে ড্যাশ হবে, কি হবে? 7 ওপরে যাবে আর দশমিকের জন্য একটা 1, তার পরের ঘরের জন্য একটা 0, অর্থাৎ 7/10। 2011 সালে ফেব্রুয়ারি মাসে ড্যাশটি সপ্তাহ আছে। ফেব্রুয়ারি মাসে দেখো, যেহেতু 2011 একটা লিপিয়ার সাল নয়, তাহলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে? 28 দিন। তাহলে এক সপ্তাহে যদি 7 দিন হয়, তাহলে 7 দিয়ে 28কে ভাগ করলে 4টি সপ্তাহ। 100 সেন্টিমিটার ড্যাশ মিটার। তাহলে আমরা যদি সেন্টিমিটার থেকে মিটারে যাই তাহলে কি হবে? আমাদেরকে প্রত্যেকটা ঘরের জন্য 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে একবার 10 দিয়ে ভাগ, এখানে একবার 10 দিয়ে ভাগ, অর্থাৎ 10 10 100 দিয়ে ভাগ করতে হবে আমার এই 100 সেন্টিমিটারকে। তাহলে আমরা মিটারে যাব। তাহলে যদি আমরা 100 দিয়ে যদি 100 সেন্টিমিটারকে ভাগ করি তাহলে কত হবে? 1 মিটার। ভুজ শব্দের অর্থ কি? বাহু। 24 ঘন্টার ঘড়িতে সময় 15টা হলে 12 ঘন্টার ঘড়িতে হবে ড্যাশটা। কয়টা হবে তাহলে? 24 ঘন্টার ঘড়িতে যদি 15টা বাজে তাহলে 12 ঘন্টার ঘড়িতে সেটা কয়টা বাজবে? 3টা। কারণ 24 ঘন্টার ঘড়িতে আমরা সময় 12টা, তারপর একটাকে আমরা 13টা ধরি, দুটাকে 14টা, তিনটাকে 15টা, এভাবে আমরা সময় ধরি। কিন্তু 12 ঘন্টার ঘড়িতে সেটা কত হবে? 3টা। এবার বলছে 1/2 ঘন্টা সমান সমান কত মিনিট? আমরা জানি যে 1/2 ঘন্টা মানে সম্পূর্ণ 1 ঘন্টার অর্ধেক, অর্থাৎ 30 মিনিট। পরবর্তী, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। যে দুটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2 হয়। উদাহরণ কি হবে? উদাহরণ 3 5, তারপর 5 7 11 13। এবার স্থানীয় মান বিস্তার করো 10,575। আমরা যদি 10,575কে যদি স্থানীয় মানে বিস্তার করি একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 1 যদি অযুদের ঘরে হয় পরবর্তী 4টা সংখ্যার জন্য 4টা শূন্য। তারপর শূন্যের জানি আমরা কোনো ভ্যালু নেই। তারপর আছে 5, তারপরের দুটো ঘরের জন্য 2টো শূন্য। তারপর আছে 7, পরের ঘরটার জন্য একটা শূন্য। তারপর আছে 5। পরবর্তী প্রশ্ন, 5/5 বিয়োগ 1 সমান সমান কত? তাহলে এটা কিভাবে করব? প্রথমে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 5 আর 1-এর লসাগু 5, 5 দিয়ে 5 1-কে 5 1, 1 দিয়ে উপরে 5কে গুণ 5, বিয়োগ 1 দিয়ে 5 অক্ষে 5, 5 হলো, 5 দিয়ে উপরে 1-কে গুণ 5। তাহলে সমান সমান কত হবে? 5 বিয়োগ 5 উপরে 0, নিচে 5। অর্থাৎ আমরা যদি 5 দিয়ে যদি 0কে ভাগ করি তাহলে কত আসবে? 0। পরবর্তী প্রশ্ন হচ্ছে ছোট থেকে বড় সাজাও। দেখো সবগুলোই ভগ্নাংশে আছে, তার মানে এই দুটো সংখ্যাকে আমাকে ভগ্নাংশে আবার নিতে হবে। তাহলে 6/10, 2/10, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 3/10, দশমিকের জন্য একটা 1 আর সংখ্যার জন্য 0। এবার আমাদের কি করতে হবে? হরকে সমান করতে হবে। তাহলে হর সমান করে পাই
আমরা যদি হরকে যদি সমান করি তাহলে 6/10 আছে, এটা পরেরটা 2/10 আছে, এবার এটা 1/1 রয়েছে, তাহলে একে কি করতে হবে, আমাকে ওপর নিচে 10 দিয়ে গুণ করতে হবে সমান করতে গেলে, করে নিলাম। তারপর এটা 3/10। এবার দেখো প্রত্যেকের হর কিন্তু সমান হয়ে গেল। এর থেকে আমরা এখন বুঝতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট। এটা দেখো 10 ভাগেরই 10 ভাগ, সম্পূর্ণ একটা অংশ। এটা 10 ভাগের 3 ভাগ, এটা 10 ভাগের 2 ভাগ, এটা 10 ভাগের 6 ভাগ। তাহলে সব থেকে ছোট কোনটা? এটা, দেন এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই, সবার প্রথমে কি আসবে? 10 ভাগের 2 ভাগ, তারপর 0.3, তারপর 6/10, তারপরে 1। পরবর্তী দেখো শূন্য স্থান পূরণ করো। 3/8 যোগ, এখানে বক্স দেওয়া আছে নিচে 8 সমান সমান 9 নিচে বক্স দেওয়া আছে। তাহলে নিচে কত হবে আর এখানে কত হবে? এটা আমরা দু রকম ভাবে ভাবতে পারি। দেখো নিচে 8 আছে আর এখানে 8 আছে, তাহলে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কিন্তু আমার নিচে 8ই আসছে, 8 আর 8 এর লসাগু। এবার 8 দিয়ে 8 1 8, 1 3 1 3, আমি এখানে কত বসাবো, এই জায়গাটার মধ্যে আমার সংখ্যাটা কত হবে যে আমার এখানে 9 আসবে, সমান সমান দিয়ে এই জায়গাটার মধ্যে আমার ওপরে আসবে 9 আর নিচে বক্স দেওয়া আছে, তাহলে নিচে কত হবে? লসাগু যদি 8 হয় তাহলে নিশ্চয়ই নিচে 8 হবে। আর এখানে এই বক্সটার জায়গায় আমি কত বসাবো যে আমার এখানে 9 হবে? তাহলে 6 বসাবো। তাহলে যদি 6 বসাই, 6 আর 3 এখানে আমার 9 হচ্ছে, তার মানে এই জায়গাটার মধ্যে 6 হবে আর এই জায়গাটার মধ্যে 8 হবে। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল যদি 575 হয়, একটি সংখ্যা 5 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে কি করতে হবে? দুটি সংখ্যার গুণফল, তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে 5 দিয়ে 575কে আমাকে ভাগ করতে হবে। 5 দিয়ে 5 1 5, 7, আবার 5 1 5, 2, 5 কেটে নামালাম, 5 5 25। তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হলো 115। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 ঘন্টা 33 মিনিট সমান সমান কত মিনিট? তাহলে আমাকে ঘন্টাকে সবার প্রথমে কি করতে হবে? মিনিটে নিতে হবে। 5 ঘন্টাকে যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে সেটা মিনিটে চলে যায়। তাহলে 5 গুণ 60 মিনিট যোগ 33 মিনিট, এটা তো মিনিটে করাই আছে, তাহলে মিনিটে প্রকাশ করার দরকার নেই। তাহলে 5 6 30 0, 300 মিনিট, আর এদিকের হচ্ছে 33 মিনিট। তাহলে কত হলো? 333 মিনিট। পরবর্তী প্রশ্ন, 13 মে থেকে 21 জুন, 21 জুনকে সমেত মোট দিন সংখ্যা কত? তাহলে 13ই মে থেকে, মে মাস কত দিনের হয়? 31 দিনের। তাহলে টোটাল দিন হচ্ছে 31, তার মধ্যে থেকে আমরা 13ই মে পর্যন্ত বাদ দিয়ে দিলাম। এবার 13 মে থেকে যদি বলে তাহলে 13 মেকে নিতে হবে। 13 মেকে যদি নেই তাহলে তো 13 দিন এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে যোগ আরও একদিন আমাকে নিতে হবে। 8ই মে এই দিনটাকে আমার নিতে হবে। তাহলে যদি আমরা যোগ বিয়োগ করি এখানে, তাহলে আসবে হচ্ছে 19 দিন। আর মে মাস শেষ, তাহলে জুন মাসের হচ্ছে আরও 21 দিন, 21শে জুন পর্যন্ত। তাহলে টোটাল দিন সংখ্যা কত হলো? 9 আর 1 10 0, হাতের আছে 1, 2 আর 3 1 4, 40 দিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 14 এর গুণনীয়কগুলি বের করো। 14 এর গুণনীয়ক বলতে কথাটার অর্থ কি? গুণনীয়ক কথার অর্থ হচ্ছে 14কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কোন কোন সংখ্যা দিয়ে 14 বিভাজ্য। 1 দিয়ে যাবে, 14 1 14, 2 দিয়ে যাবে, আর কোন সংখ্যা দিয়ে যাবে? 3 দিয়ে 14কে যায়? যায় না। 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে,
আর কোন সংখ্যা দিয়ে যাবে? 8, 9, 10 এগুলো কিছু দিয়ে যাবে না, আর যাবে হচ্ছে 14 দিয়ে। তাহলে 14 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2, 7 আর 14। এবার যদি বলতো 14 এর মৌলিক গুণনীয়কগুলি কি কি, তাহলে হতো কি 2 আর 7। তাহলে আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করা হলো। আশা করি আজকের এই সমাধানগুলো তোমরা সহজেই সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও এবং সবার সাথে শেয়ার করে দিও। আর এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।